হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ নাহিদা। ওয়েলকাম ব্যাক টেক মাস্টার চ্যানেলে। গাইস, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, আজ আমি আপনাদের সাথে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার 5টি দুর্দান্ত ওয়েবসাইট নিয়ে কথা বলবো, আলোচনা করব এবং আপনাদেরকে সেই ব্যাকগ্রাউন্ড সবগুলো ওয়েবসাইটের ভিতর ঢুকে ঢুকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। গাইস, স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে রাখি গাইস, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যদি চ্যানেলটি সাব না করে থাকেন তাহলে অবশ্যই সাব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। চলুন তাহলে গাইস, আর কথা না বলে শুরু করা যাক। এখানে আমি একটা ক্রোম ব্রাউজার নিয়ে নিয়েছি। তো ব্রাউজারে এসে আমি একটা নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাবে এসে আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল যেই ওয়েবসাইটটা দেখিয়ে দিব সেটা হচ্ছে আমি লিখে নিচ্ছি এখানে PIXTR পিক্সেলটি না, PIXLR pixelar.com। pixelar.com এই যে চলে আসছে গুগল সার্চে। পিক্সেলার ফ্রি ফটো এডিটর, অনলাইন গ্রাফিক ডিজাইন। তো এখানে আরো অনেকই আছে, তো আমি যেটার সাথে আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি সেটাতেই চলে যাই। হ্যাঁ, এটা pixelar.com, অনলাইন ফ্রি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার। দেখি কোন জায়গা থেকে ফ্রি ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। পিকচার কলেজ মেকার, ফিল্টার ইফেক্ট, এটা বলছে স্টার্ট মাই ট্রায়াল। পিক্সেলার অ্যাডভান্সড এডিটর, কুইক অ্যান্ড ইজি আর্ট হচ্ছে অ্যাডভান্স এডিটর। স্টার্ট ডিজাইন প্রজেক্ট, এটা হচ্ছে প্রজেক্টের জন্য, এটা হচ্ছে ফটো এডিটের জন্য। তো আমি ফটো এডিটে ক্লিক করে দিচ্ছি, দেখি আমাকে কোন সাইটটা নিয়ে যায়। আচ্ছা, এখানে আসার পরে আমাকে বলছে ইমেজটা ওপেন করার জন্য। তো আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি, এখান থেকে একটা ইমেজ নিলাম। এটাও মোটামুটি হচ্ছে ফটোশপের মতো, এখান থেকে বড় ছোট করতে পারবেন। এরপরে হচ্ছে এখানে আছে টেক্সট, শেপ, ফ্রেম, ইমেজ, এমটি, ডুপ্লিকেট, কন্ট্রোল+D, এটা হচ্ছে ডিলেট। তো এটা হচ্ছে হিস্ট্রি, হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর এখানে তো আরও অনেক অপশন আছে, এটা একটা কিছুটা ফটোশপের মতোই। তো আমি ক্লিক করে দিচ্ছি ওপেনে, দেখি কি আসে। ফাইল, পেজ, লেয়ার, সিলেক্ট, অ্যাডজাস্টমেন্ট, ফিল্টার। তো এখানে তো কোনো আমি অপশনই খুঁজে পাচ্ছি না। ছবিটার উপর ক্লিক করে দেখি। এটা দিয়ে হচ্ছে যে কালার ইফেক্ট চেঞ্জ করা যায় এভাবে মুছে মুছে বসে বসে।
এটা দিয়ে হচ্ছে বড় ছোট করা যায়, আর এখানে হচ্ছে এটা দিকেই করে লেয়ার কালার রিপ্লেস, যদি কালারটা আমি চেঞ্জ করতে চাই প্লাসে ক্লিক করলে কি আসবে, অ্যাড লেয়ার, ইমেজে ক্লিক করলে ফোল্ডারে নিয়ে যাবে, ফ্রেমে ক্লিক করলে এটা ইমেজটা ফ্রেমের ভিতরে দেখাবে। তো গাইস এই ছিল ফার্স্ট ওয়েবসাইটটা আমার, চলে এসছে ইমেজটা, এখানে দেখতে পাচ্ছেন যে যদি আমি এখন আমি চলে যাব আমার সেকেন্ড হচ্ছে ওয়েবসাইটটাতে। সেকেন্ড ওয়েবসাইটটা হচ্ছে remove.pg, লিখে নিচ্ছি, চলে আসছে, দেখতে পাচ্ছেন যে remove.pg, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ রিমুভাল। তো এটার ভিতরেও অনেক অপশন আছে, রিমুভ বিজি, হাউ টু ইউজ, এটা কিভাবে ইউজ করবেন, টুলস অ্যান্ড এপিআই, প্রাইসিং, এখান থেকে ইমেজ আপলোড করা যাবে, অড্রপে ফাইলও আপলোড করতে পারবেন, ফাইলের ব্যাকগ্রাউন্ডও আপনি রিমুভ করে নিতে পারবেন। নিচে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, সেগুলো দেওয়া আছে এখানে। এখান থেকে আপনি ইমেজটা আপলোড করতে পারবেন। এই হচ্ছে এই ওয়েবসাইটটা একদম শেষে অনেক কিছু আছে, এগুলো আপনারা খুঁটিনাটি কি আছে না আছে সব কিছু দেখে নেবেন। তো আমি একদম উপরে চলে যাচ্ছি, পরে আসার পরে যে এখান থেকে আপলোড করতে বলতেছে, তো আমি একটা ইমেজ আপলোড করে দিচ্ছি। কারণ আমি এই ইমেজটা আপলোড করলাম। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আমার অরিজিনাল ইমেজ, আর এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পরে এরকম দেখাবে আমার ইমেজটা। এরপরে হচ্ছে ইমেজটা কিভাবে ডাউনলোড করবো, যে এখানে ক্লিক করা, যেমন এর আগে আমি হচ্ছে এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করেছিলাম। তো এটা যখন ভালো না লাগে আমি এখানে কেটে দিতে পারবো, এখানে ক্রসে চাপ দিলে আমার এই যে সবগুলো ইমেজ কেটে যাবে। এরপর ডাউনলোড অপশনে নিয়ে যাচ্ছি, কীভাবে ডাউনলোড করে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, যে ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ইমেজটা একদম ফটোশপের আন্ডারে চলে আসছে, অ্যাডোব ইমেজ রেডি। এখানে আছে ফাইল, এডিট, ইমেজ, এখানে এসে আপনি টুকটাক যা কাজ আছে একটা ইমেজের সব করে নিতে পারবেন। নেক্সট যে ওয়েবসাইটে যাব সেটি হচ্ছে slazer.com, SLAZZ। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এতটুকু লেখার পরে চলে আসছে স্লাজার ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এখানে দেখতে পাচ্ছেন সেই যে ওয়েবসাইটটা কাঙ্ক্ষিত আমাদের, সেটা চলে আসছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ ফর ফ্রি slazer.com। এরপর নিচে আরও অনেক কিছু আছে, স্লাজার রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড ইন জাস্ট 5 সেকেন্ড। আমি তো ওটা এই যে এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি ইন জাস্ট সেকেন্ড, আওয়ার অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভার ইনস্ট্যান্টলি ডিটেক্টস দ্য সাবজেক্ট। তো গাইস এখান থেকে আমি ফার্স্ট ওয়েবসাইটটাতেই ঢুকে যাচ্ছি, নিচে আর যাচ্ছি না। দেখতে পাচ্ছেন যে স্লাজারে অলরেডি চলে আসছি। স্লাজারে আসার পরে এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ইউজ কজেস, টুল অ্যান্ড এপিআই, বাল্ক রিমুভার, প্রাইসিং। আর নিচে গেলে দেখা যাচ্ছে যে অনেক, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ, এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, এই যে এটা দেখতে পাচ্ছেন একদম ট্রান্সপারেন্ট। আবার যদি নিউ ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই সেটাও করতে পারবো। এখানে হচ্ছে পিপলের
ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কিছু ছবি এখানে পাবেন, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি, এখানে কারের ছবি, এখানে অ্যানিমেলসের ছবি পাওয়া যাবে, এখানে হচ্ছে গ্রাফিক কিছু ইমেজ আছে, এখানে হবে রিয়েল এস্টেট, ঘরবাড়ির কিছু ছবি আছে। একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আরেকটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে একজন উইমেনের ছবি দেওয়া আছে, বেস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার ফর উইন্ডোজ ম্যাক। যে একদম শেষ ওয়েবসাইটের একদম লাস্টে এসেও আপনি ইমেজ আপলোড করতে পারবেন। আমি তো এর আগে এটা ফার্স্টে এসে আপলোড করে দেখিয়েছি, এরপর এটা আমি শেষে এসে আপলোড করে দেখাচ্ছি। এই যে একটা ইমেজ নিয়ে আসলাম, এখানে তো আমার ডগের একটা ইমেজ থাকার কথা ছিল। আমি ডেস্কটপে চলে যাই, এই ডগেরটা ছবি নিয়ে আসি আমি। এই যে অরিজিনাল, এই যে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ডগটা কেমন দেখাচ্ছে। আর এখানে হচ্ছে ডাউনলোড, আর এখানে হচ্ছে এইচডি ফুল সাইজ। এইচডি ডাউনলোড করতে গেলে আমাকে সাইন আপ করতে হবে, আমার লগ ইন করতে হবে, তো এত ঝামেলা যাচ্ছি না, সরাসরি আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি। কিন্তু শেষে থেকে ডাউনলোড করলাম, তো আর ডাউনলোড করার পরে ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এই যে ডগ ইমেজটা আমার ডাউনলোড হয়ে গেছে, এটা ক্লোজ করে দিচ্ছি। দেন যদি আমি আরেকটা ইমেজ আপলোড করতে চাই, আপলোডে ক্লিক করে দিলাম, এই ইমেজ ছবিটা নিয়ে আসলাম, অরিজিনালটা, এটা হচ্ছে ডুপ্লিকেটটা, সরি রিমুভ করার পরের ছবিটা, এটা হচ্ছে রিমুভের আগে, এটা রিমুভ করার পরে। এরপর তো ডাউনলোডটা কীভাবে করতে হয় সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম। এরপরের যে ওয়েবসাইটটা আছে 4 নম্বরটা হচ্ছে ফটো সিজার। ফটো সিজারে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, PHOTOSCISSORS ফটো সিজার্স। এই যে দেখতে পাচ্ছেন ফটো সিজার্স চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার, এটাতে চলে যাচ্ছি। এই চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড অনলাইন ফটো সিজার, রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ ফ্রি ফর remove background from image, free background remover, photo scissor, replace background in a click, photo scissor। দেখি এটাতে ঢুকে যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে একটা ব্যাগের ইমেজ আছে এবং এটা ট্রান্সপারেন্ট করার পরে এরকম হয়েছে। আবার ওই যে হচ্ছে আরেকটা ব্যাকগ্রাউন্ডও এখানে অ্যাড করা যাবে। যে শেষে ওয়েবসাইটটা শেষে আসার পরে এখানে বলতেছে আপলোড ইমেজ। দেখি এখান থেকে আপলোড ইমেজে আসার পরে এখানে বলছে আমাকে আপলোড করতে, ডগের ছবিটা আপলোড করে দিলাম, একটু লোডিং হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার অরিজিনাল, আর এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট করার পরে যে ইমেজটা, সেটা অলরেডি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখানে ক্লিক করলে এটা আরও বাড়বে। এখানে আরও অনেক অনেক অপশন আছে, এগুলো আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন। এখানে আছে অনলাইন শপ, অ্যামাজন, ইবে, ইটসি, শপিফাই ব্যানার, ফেসবুক কভার, ফেসবুক ওয়াল পোস্ট, পিন্টারেস্ট ইত্যাদি ইত্যাদি। এরপর ডাউনলোড অপশনে যাই, দেখি এখানে ডাউনলোড করা যায় নাকি। আচ্ছা আচ্ছা, এখানে বলতেছে আমার এই ইমেজটা অনেক লো রেজুলেশন, এখানে আমাকে পারচেস করতে বলছে। তো আমি তো পারচেস করার কোনো দরকার নাই, বেরিয়ে যাচ্ছি ওয়েবসাইটটা থেকে। নেক্সট যে ওয়েবসাইটটা আমি আপনাদের দেখিয়ে দিব সেটি হচ্ছে রিমুভাল এআই। লিখে নিচ্ছি এখানে removal.ai।
এখানে সার্চ করে দিচ্ছি। এখানে আসার পর remover.ai দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভাল এপিআই টায়ার ফ্রি অনলাইন ফটো এডিটর ফর ডেভেলপার্স। এরপরে দেখি নিচে হটপট এআই আছে। এখানে টপ 10 removal.ai প্রোডাক্ট হান্ট। তো এই ওয়েবসাইটটাতে ঢুকতেছি আমি, দেখি ওরা কি বলতেছে। removal AI alternative and competitors। এইতে গেল একটা ওয়েবসাইট। এরপরে শেষে যে ওয়েবসাইটটার সাথে আপনাদের পরিচয় করে দেব সেটি হচ্ছে অ্যাডোব ফটোশপ। তো গাইস, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।